আগে জনপ্রতিনিধি আমরা যারা কাউন্সিলররা এলাকার উন্নয়নের জন্য সরকার টাকা পাঠায় এবং আমরা সেটা দেখে কোথায় কি কাজের প্রয়োজন দিই। এর আগে আপনার মানে সরকার আপনার পাড়ার সমাধান হয়েছে। এবারে অভিনবত্ব আমাদের যে সরকারের মুখ্যমন্ত্রী তিনি বললেন না, এবারে যে বুথগুলোতে মানুষ ভোট দেয়, তারা ভোট দেয় কিসের জন্য? তারা দেয় আমার এলাকার যে আমাদের প্রয়োজনে যে কাজগুলো, সে কাজগুলো যেন সম্পূর্ণ হয়। তাই আমার পাড়া আমার সমাধান, যে বুথে যে ভোটার তার এপিক কার্ড নিয়ে সেই নাম্বারটা দিয়ে তাদের কি কাজ, তারা এসে দলবদ্ধভাবে সেই কাজটা দিচ্ছে। দেওয়ার পর এখানকার যারা অফিসাররা বসে আছে, সরকারি প্রতিনিধিরা, তারা সেই কাজটাকে নিচ্ছে। নেওয়ার পরে আগে ছিল 16টা প্রজেক্ট, এখন আরও 2টো প্রজেক্ট তার সঙ্গে অ্যাড হয়েছে। একটা হচ্ছে রাস্তা, আর একটা হচ্ছে আদার্স, আপনার যেগুলো প্রয়োজন। আপনি ভোটার, আপনার প্রয়োজন, আপনার সমস্যা, আপনার এলাকা, আপনার পাড়া, আপনি নিজে সমাধান করবেন। এই যে ভাবনা, এই যে অভিনব, আপনারা বিশ্বাস করবেন না। দুর্গাপুজোর প্রস্তুতি যেমন শুরু হয়েছে, পাড়ায় পাড়ায় এই কাজটা নিয়ে মহিলারা, কাকুরা, কাকিমারা, বোনেরা এতটা উৎসাহ যে পরীক্ষা দেওয়ার মতন কি করতে হবে, কোথাও যাতে মিস না হয়, আমার কাজটা যেন হয়। আমি ভোট দিয়েছি, আমি ভোট দিয়ে নির্বাচিত করেছি, অর্থাৎ আমারও অধিকার আমার এলাকাটাকে সাজানো, আমার প্রয়োজনে আমাদের কাজটা হওয়া। এটাই একদম যেটাকে বলে জমি থেকে ফসল তুলে নিয়ে এসে হাতে তুলে দেওয়া, এটা একদম তাই। এবং আমি বাংলার মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ দেব যে আপনি যেভাবে মানুষের কাছে ঘরে ঘরে এলাকায় এবং বুথে যারা ভোট দিয়েছে তাদের সমস্যাটাকে আপনি মাথায় নিয়ে সে কাজগুলো মানুষের কাছে, তাদের মাধ্যমে কাজটাকে এলাকায় পৌঁছে দিচ্ছেন। এটা বড় একটা কাজ এবং বড় মনের, এবং সত্যিকারের ভোটাররা আজকে খুশি। আমি ভোট দিয়েছি, আমার প্রয়োজন, আমি